খাতায় কলমে আলাদা হলেন নীলাঞ্জনা শর্মা এবং যিশু সেনগুপ্ত। সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতবহ পোস্ট করেছেন নীলাঞ্জনা। ইনস্টাগ্রামে সেই পোস্টে নীলাঞ্জনা লেখেন, কখনো কখনো জিনিস শেষ হয় এটার জন্য নয় যে তার অর্থ শেষ হয়ে গিয়েছে, বরং এই কারণে যে সেটার আর আমাদের নতুন করে কিছু দেওয়ার থাকে না। এই অধ্যায় যখন শেষ হচ্ছে আমরা কেবলই কৃতজ্ঞ অনুভব করছি। জল্পনা আরও বাড়িয়ে নীলাঞ্জনা তার পোস্টে লেখেন, আমি যখন নিজেকে চিনতাম না সেই সময় আমায় যে মর্যাদা ধরে রাখতে শিখিয়েছে, যে স্বাধীনতা দিয়েছে, যার পরবর্তী সময় ধীরে ধীরে আমার মধ্যে বেড়েছে নিশ্চুপে, যে আত্মসম্মান জাগিয়েছে সেটা নন নেগোশিয়েবল হয়ে দাঁড়িয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আমার কণ্ঠস্বর পেয়েছি। প্রাক্তন অভিনেত্রী তার পোস্টের শেষে লেখেন, আমি শিখেছি আমি কি বয়ে নিয়ে চলতে পারি। যা আজ শেষ হলো তা আমায় ভেতর থেকে শূন্য করে গেল না, বরং স্বচ্ছতা দিয়ে গেল, সাহস দিল এবং নিজের ওপর আত্মবিশ্বাস জাগালো। এটা এমন একটা শেষ যা আমি সম্মানের সঙ্গে এবং সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করলাম। গত বছর থেকে ফিসফাস শোনা যেতে থাকে যে আলাদা হচ্ছেন নীলাঞ্জনা শর্মা এবং যিশু সেনগুপ্ত। তারা আর একসঙ্গে থাকেন না। এমনকি সূত্রের তরফে জানা গিয়েছে এই তারকা দম্পতির মেয়েরাও অভিনেতার সঙ্গে যোগাযোগ রাখেন না, বরং মায়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তারা। তাদের এই দূরত্বের কারণ হিসেবে মাঝে অভিনেতার আত্মসহায়কের নাম শোনা গিয়েছিল, যদিও এই বিষয়ে নীলাঞ্জনা বা যিশুর তরফে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি। তবে এদিন নীলাঞ্জনা শর্মা এই পোস্ট করতেই তাতে মন্তব্য করেছেন বারখাবিস্ত সেনগুপ্ত অর্থাৎ ইন্দ্রনীল সেনগুপ্তের প্রাক্তন স্ত্রী। অভিনেত্রী লেখেন, তোমায় সম্পূর্ণভাবে অনুভব করতে পারছি, ঈশ্বর তোমায় শক্তি দিন। যিশু সেনগুপ্তকে দর্শক শেষবার সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি লওগোরাঙ্গের নামরে ছবিতে দেখেছেন। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সেখানে। এছাড়া সৌরভ দাসের সঙ্গে মিলে নতুন প্রযোজনা সংস্থা তৈরি করেছেন। অন্যদিকে নীলাঞ্জনা শর্মার প্রযোজনা সংস্থার নাম নিনিচিনিস মাম্মা। এই প্রযোজনা সংস্থার ব্যানারে একাধিক ধারাবাহিক প্রযোজনা করছেন তিনি।